আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল, চলে গেল আরও 4 শিক্ষার্থী। এদিকে 21 বছরে ঘটনার কবলে বিমান বাহিনীর 26টি বিমান। জানিয়ে দেব, পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এবং সবশেষ জানিয়ে দেব, আইন শৃঙ্খলা বাহিনীর চুরি অভিযান শুরু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল, চলে গেল আরও 4 শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে। সোমবার দিবাগত রাতে সোয়া 3টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। 4 শিক্ষার্থী হল এরিকসন, আরিয়ান, নাজিয়া, সায়ান, ইউসুফ। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 20। এছাড়া পরিচয় শনাক্ত হওয়ার 8 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত 1:30টার দিকে এ তথ্য জানায় আইএসপিআর। এর আগে রাত 8টার দিকে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা 20, আহত 171 জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতের সংখ্যা জানায় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন নিহত নেই। দ্বিতীয় জাতীয় বার্ন ইনস্টিটিউট আহত 70 জন, নিহত 2। ঢাকা মেডিকেল আহত 3, নিহত 1। সিএমএস ঢাকা আহত 17, নিহত 12। কুর্মিটোলা জেনারেল হসপিটাল আহত 1, নিহত 2। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আহত 11, নিহত 2। উত্তরা আধুনিক হসপিটাল আহত 60, নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত 1, নিহত নেই। রাত 8টার দিকে দেয়া আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিহতের সংখ্যা 2 উল্লেখ করা হয়, যদিও পরবর্তীতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জনের মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 10:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, সেখানে চিকিৎসাধীন মাহেরিন চৌধুরী 40 ও আফনান 14 বছর বয়সী মারা গেছেন। রাত 1:30টার দিকে ডাক্তার শাওন বিন রহমান জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আবদুল্লাহ সামিন ও 14 বছর বয়সী মারা গেছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। অর্থাৎ রাত 1:30টার দিকে আইএসপিআর এর দেওয়া বিজ্ঞপ্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটের মৃত্যুর সর্বশেষ তথ্য উল্লেখ করা হয়নি। রাত সোয়া 3টার দিকে শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, আরও 4 শিক্ষার্থী মারা গেছেন। এর মধ্যে এরিকসনের শরীরের 100%, আরিয়ানের 85%, নাজিয়ার 90% এবং সায়ান ইউসুফের 95% দগ্ধ হয়েছিল। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ও আইসিইউতে 42 জন চিকিৎসাধীন রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান। বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়, যাদের বেশিরভাগই হতাহত হন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশেপাশের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতের উদ্ধার কাজ শুরু করা হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। 21 বছরের দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর 26টি বিমান। গত 21 বছরে 2005 থেকে 2025 বাংলাদেশ বিমান বাহিনীর 26টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশিরভাগই প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার। তবে সর্বশেষ সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই বিমান ঘটনাটি সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। আইএসপিআর এর তথ্য মতে, দিয়াবাড়ির এই দুর্ঘটনা বিমানের পাইলট সহ অন্তত 20 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 171 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। বিমান দুর্ঘটনার মাধ্যমে কর্ণফুলী নদীর মোহনায় 2024 সালের 9 মে ইয়াক
130 প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ছিল অন্যতম বড় ঘটনা। সেখানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ নিহত হন। এছাড়া 2018 সালের 23শে নভেম্বর F-7BG যুদ্ধবিমান টাঙ্গাইলের রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। সে সময় পাইলটও নিহত হন। 2018 সালে 1 জুলাই K-8W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে সেখানে 2 জন পাইলটও নিহত হন। ওই বছরই 2 জানুয়ারি মিল MI-17 হেলিকপ্টার শ্রীমঙ্গলে বিধ্বস্ত হয়। আগের বছর 2017 সালে 26শে ডিসেম্বর দুটি ইয়াক 130 কক্সবাজারে বিধ্বস্ত হয়। 11 জুলাই ইয়াক 130 চট্টগ্রাম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়, তবে সে সময় পাইলটরা ইজেক্ট করতে সক্ষম হয়। 2015 সালের 21শে জুলাই MI-171 SH হেলিকপ্টার মিসরাইয়ের জরুরি অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়। 2015 সালের 29শে জুন F-7MB যুদ্ধবিমান পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয়। 13 মে MI-171 SH হেলিকপ্টার শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত হয়। আগের বছর 2024 সালে 30 এপ্রিল PT-16-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এভাবে 26টি বিমান বিধ্বস্ত হয়। এদিকে পেশাজীবীদের সবাই তারেক রহমান, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা উচিত হবে না। দেশ ও জনগণের স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বলে বিএনপি মনে করেন। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তারেক রহমান। তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি এর দাবিতে সোচ্চার হয়েছে। বাংলাদেশে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করার অর্থ হবে রাষ্ট্র ও রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ তৈরি করতে দেওয়া। এর ফলে সমাজে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সম্মুখীন হতে পারে। অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের ফায়দা হাসিল করতে চায় তারাই জাতীয় নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল নিজেদের আখের গোছাতে চায়। তাদেরকে আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও 24 গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গণ অভ্যুত্থান পুনরুদ্ধারে পেশাজীবী শীর্ষক সরণি মোড়ক উন্মোচন এবং গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পেশাজীবীদের ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।